আমরা চাই না মসজিদের মেম্বার ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না ওয়াজের ময়দান ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না কোন শায়খুল হাদিস বুখারীর দরজ বন্ধ করে মাঠে নামবো। এটা আমরা চাই না। কিন্তু যদি তোমরা তোমাদের আচরণের কারণে বাংলাদেশের কোন পীর খানকার পীরকে খানকা থেকে রাজপথে বের হতে বাধ্য করো, তোমাদের আচরণের কারণে যদি বাংলাদেশের শায়খুল হাদিসেরা বুখারীর দরস বন্ধ করে দিয়ে যদি রাজপথে নামতে বাধ্য হয়, বাংলাদেশের ওয়াইজে কেরাম যদি রাজপথে আবার নামতে বাধ্য হয়, বাংলাদেশের মসজিদের ইমামরা যদি মুসল্লিদেরকে সাথে নিয়ে রাজপথে আবার নামতে বাধ্য হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলি, বাংলাদেশে কোন নাস্তিকদেরকে থাকতে দেওয়া হবে না, ওগুলো বিদায় করা হবে। হাত উঁচু করে বলো কারা কারা তৈয়ার আছে। কোরআনওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত করতে যাও না, ষড়যন্ত্র করতে যাও না। ষড়যন্ত্র যদি করো, ফেরাউন আর নমরুদ আর কারুন আর সাদ্দাদের মতো দুনিয়া থেকে আল্লাহ চুবায়া মারবে। শোনো মুসলমান, হয়তো মনে করতে পারো আলেমদের বিরুদ্ধে কথা বললে আর দু চারটা মামলা দেখাইলেই, জেল টেল দেখাইলেই আলেমরা ঠান্ডা হয়ে যাবে। সব সময় মনে রাখবা, আলেমরা জেল টেল ভয় করেন। আমরা মনে করি জেলে গেলে ওখানেও তো গিয়ে দিনের দাওয়াত দেবো, আর একটা মাঠ পাইলাম দিনের দাওয়াত দেবো। এখানে বসে নিজের ইনকাম করে খাওয়া লাগে, এরপরে দাওয়াত, ওখানে বসে খাওয়াবে সরকার, দাওয়াত দেবো খাও, দিনের দাওয়াত দেবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঢুকায় রাখছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, নবীজিরে ঢুকায় রাখছেন, দিনের দাওয়াত চলছে। কথা কয় না কেন? শোনো, যারা আলেমদের বিরোধিতা করো তাদেরকে বলছি, শোনো, আমরা চাই না আমাদের খানকা ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না মসজিদের মেম্বার ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না ওয়াজের ময়দান ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না কোন শায়খুল হাদিস বুখারীর দরজ বন্ধ করে মাঠে নামবো। এটা আমরা চাই না। কিন্তু যদি তোমরা তোমাদের আচরণের কারণে বাংলাদেশের কোন পীর খানকার পীরকে খানকা থেকে রাজপথে বের হতে বাধ্য করো, তোমাদের আচরণের কারণে যদি বাংলাদেশের শায়খুল হাদিসেরা বুখারীর দরস বন্ধ করে দিয়ে যদি রাজপথে নামতে বাধ্য হয়, বাংলাদেশের ওয়াইজে কেরাম যদি রাজপথে আবার নামতে বাধ্য হয়, বাংলাদেশের মসজিদের ইমামরা যদি মুসল্লিদেরকে সাথে নিয়ে রাজপথে আবার নামতে বাধ্য হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলি, বাংলাদেশে কোন নাস্তিকদেরকে থাকতে দেওয়া হবে না, ওগুলো বিদায় করা হবে। হাত উঁচু করে বলো কারা কারা তৈয়ার আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, দুইজনকে পাঠাইছে ভারতবর্ষে, এখন বলতেছে কোরআন তো পড়াইবা ভালো কথা, কিন্তু কেমনে পড়াইবা? এমন কিছু কোরআন তো আছে যারা খাইতেও পারে না, যারা চলতেও পারে না, যারা এই তো পড়াইলা, কিন্তু যারা দেখতে পারে, খাইতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, সে কোরআন কেমনে পড়াইবা? বলে এটা আবার কেমন কোরআন, চলো তো কোরআন দেখি। তো সেই চলতি ফিরতি কোরআন দেখানোর জন্য নিয়ে আসছে কি মাদ্রাসার নাম, এই এমন একটা মাদ্রাসাতুস সিরাতুল মুস্তাকিম, এমন একটা মাদ্রাসায় নিয়ে আসছে। মাদ্রাসার হাফেজ সাহেবকে ডাক দিয়েছে, হুজুর আপনার এমন একটা বাচ্চা দিবেন যেই বাচ্চাটা এখনো নাবালেগ, যারা আমলনামা এখনো গুনাহ লেখা হয়নি, কিন্তু দাঁড়িয়ে পুরো কোরআনকে মুখস্থ করে বলতে পারবে, এমন একটা হাফেজ কোরআন আমাকে দেবেন। মাদ্রাসার হাফেজ সাহেব মুসলিম বন্ধুটার কথা শুনে একজন হাফেজে কোরআন দিছে, যে হাফেজে কোরআন নাবালেগ, এখনো আমলনামায় গুনাহ লেখা হয় নাই। বাচ্চাটারে ডাক দিয়ে বলে, বাবা পুরো কোরআনের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত তুমি আমাদেরকে শোনাতে পারবে?
বাচ্চা বলে অবশ্যই পারবো, তবে আমার শর্ত আছে, আমি যাকে তাকে কোরআন শোনাই না, আপনাদেরকে শোনাতে পারি, তবে আগে আপনাদেরকে সুন্দর করে পাক পবিত্র হয়ে গোসল করে এরপরে আপনাদেরকে মসজিদে জায়নামাজের মধ্যে কিবলামুখী হয়ে বসতে হবে, এরপরে শোনাবো। ব্যাস, বাচ্চাটার কথা অনুযায়ী দুইজন বন্ধু, এই মুসলিম বন্ধু কিন্তু নিজের পরিচয় এতক্ষণ আড়াল করে রাখছিল, নিজে যে এত বড় কিছু হয়ে গেছে আর মুসলমান হয়ে গেছে, নিজের পরিচয়টা গোপন করে রেখে ওযু করে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর বান্দা হাফেজ কোরআন মাসুম কণ্ঠে, নিষ্পাপ কণ্ঠে তিলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাসুম বাচ্চার কণ্ঠে তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। মাসুম বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করেছে। তিলাওয়াত করতে করতে প্রায় 15 পারা তিলাওয়াত শেষ হয়ে গেল। হঠাৎ করে মসজিদের মিনারা থেকে জোহরের আজান ভেসে আসলো। আল্লাহর বান্দা মুসলমান বন্ধুটা ডাক দিয়া বলে, ভাই জোহরের আজান দিয়েছে, এখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে, তুমি একটু মসজিদ থেকে বের হও। কাফির বন্ধুটা মসজিদ থেকে বের হয়ে গেছেন। মুসলমান বন্ধুটা আর হাফেজ কোরআন মাসুম বাচ্চা মিলে অন্যান্য মুসল্লিদের সাথে জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আবার চলে গেলেন। আবার জোহরের পরে তিলাওয়াত শুরু হয়ে গেল। একটু পরে আসরের আজান। আবার কাফির বন্ধুটা বের হয়ে যায়। মুসলমান বন্ধু আর মাসুম বাচ্চা মিলে অন্যান্য মুসল্লিদের সাথে নামাজ আদায় করে। আবার আসরের নামাজের পরে হালকা বিরতি নাস্তা দিয়ে আবার তিলাওয়াত শুরু হয়ে গেল। আবার মাগরিবের আজান। মাগরিবের আজান দিলে আবার কাফির বন্ধুটা মসজিদ থেকে বের হয়ে যায়। মুসলমান বন্ধু আর ছোট্ট মাসুম বাচ্চাটা মিলে নামাজ পড়তে আরম্ভ করেছে। এরপরে আবার মাগরিবের নামাজের পরে আবার আল্লাহর কালামের তিলাওয়াত, মধুর কণ্ঠের তিলাওয়াত শুরু হয়ে গিয়েছে। তিলাওয়াত করতে করতে মাসুম বাচ্চা তিলাওয়াত শুরু করে দিয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত এক তো মধু মাখা কণ্ঠের তিলাওয়াত, দ্বিতীয়ত মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত, যার জীবনে কখনো গুনাহ লেখা হয় নাই, যার এখনো গুনাহ লেখার বয়স হয় নাই, কচি কণ্ঠের তিলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখে বাচ্চাটাও চোখ দিয়ে টপ 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 করে পানি ফালাইতে আরম্ভ করছে। মাসুম বাচ্চাটার তিলাওয়াত শুনে দুই বন্ধু নজরদের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়েছে। কোরআনুল কারীমের তিলাওয়াত শেষ হয়ে গেল। হঠাৎ করে ইশারা আযান, মসজিদের মিনার থেকে ইশারা আযানের আওয়াজ বের হয়। বাচ্চাটা কোরআন বন্ধ করে দিয়ে ডাক দেয়, বন্ধুরা আমার, এখন এশার নামাজের বিরতি দেয়া লাগে, আমি এশার নামাজ পড়ব।
মুসলিম বন্ধুটা কাফির বন্ধুর দিকে তাকায় ডাক দেয়, এখন তুমি একটু মসজিদ থেকে বের হয়ে যাও, আমরা নামাজ আদায় করব। নামাজ শেষ করে তোমার এতক্ষণ যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনলে এর অনুভূতিটা তোমার কাছ থেকে জানবো। কাফির বন্ধুকে যখন মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য কথা বললো, বের হয়ে যাও, বের হয়ে যাও, কাফির বন্ধুটা এক কদম সামনে বাড়ায়, আবার পেছন দিকে ফিরে ফিরে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে ফিরে তাকায়। বন্ধুটা, মুসলিম বন্ধুটা তাকে বলে, কি ব্যাপার? মুসলিম বন্ধুটা কথা বলার সাথে সাথে ওই কাফের এতক্ষণ কোরআন পড়াইতেছিল, মুসলিম বন্ধুটার কাছে দৌড়ায় আইসা গলাটা জড়ায় ধরে ডাক দেয়, বন্ধুরে আমার, যোহরের আযান দিল, আমারে তোমরা মসজিদ থেকে বের করে